হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে তোমাদের আগের দিন আমি অভিজ্ঞানা শকুন্তলম যে প্লেটি ছিল সেটা পড়িয়েছিলাম। তো আজকে সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এখানে দেওয়া প্রত্যেকটা কোয়েশ্চেন মানে এই ড্রামা থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব কিন্তু এখানে কভার করা আছে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। আশা করবো তোমাদের এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু হেল্পফুল হবে। তো ক্লাসটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের আমি এখান থেকে মোট 5টা কোয়েশ্চেন রেখেছি যেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এই 5টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু রেডি করে যেতেই হবে পরীক্ষার জন্য। আর যারা আমাদের কাছে পড়বে তারা তো আমাদের কাছ থেকে নোটস পেয়েই যাবে। আর যারা ভাবছো যে আমার থেকে সাজেশন নেবে যে কোনগুলো পড়তো, তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই 5টা কোয়েশ্চেন রেডি করে যাবে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে? তো চলো এক এক করে আমরা দেখি যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের পড়তে হবে এখান থেকে। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে রোল অফ দুষ্যন্ত। দেখো, দুষ্যন্ত হচ্ছে এই অভিজ্ঞানা শকুন্তলম গল্পটার মেন হিরো। তো তার ক্যারেক্টারে আমরা অনেক কিছু দেখতে পাই, যেরকম তিনি একজন ওয়ারিয়ার, তিনি একজন হচ্ছে লাভার। ঠিক আছে? এছাড়াও তিনি মানে পোর্ট্রেট খুব সুন্দর মানে তিনি খুব সুন্দর আঁকতে পারেন। তো প্রচুর তার গুণ আছে এবং সব মিলিয়ে তিনি হচ্ছেন এই ড্রামার জন্য একদম পারফেক্ট হিরো। তো তার যে রোলটা বা তার ক্যারেক্টার স্কেচটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপর দেখো 2 নম্বরে আছে রোল অফ শকুন্তলা। তো হিরোর ব্যাপারে বললাম, তো হিরোইন কেন বাদ যাবে, তাই না? তো শকুন্তলার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে যে সাফারিংটা, কীভাবে সে প্রত্যেকটা মানে জিনিসকে পার করে এসছে, প্রত্যেকটা কষ্টকে সে পার করে এসছে, সমস্তটা তোমাদের কিন্তু জানতে হবে, এখানে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা এভাবে আসতে পারে শকুন্তলা অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন, অনেকভাবে আসতে পারে শকুন্তলার ক্যারেক্টারটা। আচ্ছা চলো 3 নম্বরে কি বলেছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ অভিজ্ঞানা শকুন্তলম। অভিজ্ঞানা শকুন্তলম একটা সংস্কৃত শব্দ যার ইংলিশ অর্থ হচ্ছে রিকগনিশন অফ শকুন্তলা। ঠিক আছে? তো এটার যে টাইটেলটা এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট একটা টাইটেল। তো সেটা তোমাদের অবশ্যই পড়তে হবে যে টাইটেলটার সিগনিফিকেন্সটা কী। আচ্ছা, তারপর 4 নম্বর দেখো কি আছে, থিম। এই ড্রামাতে আমরা মানে অনেক থিম রয়েছে, মানে প্রচুর হিউজ ব্রড একটা থিম নিয়ে কিন্তু এই ড্রামাটা তৈরি হয়েছে। প্রথমে হচ্ছে তোমার থিম অফ লাভ, যেটা একদম শুরুতেই আছে। তারপর হচ্ছে ম্যারেজ আর হচ্ছে সেপারেশন। থিম অফ লাভ, ম্যারেজ, সেপারেশন, আর অবশ্যই পরে তো রিইউনিয়ন হয়েই যায় ওদের মধ্যে। তো রিইউনিয়নটাও এখানে লিখে দিচ্ছি। তো এই যে এই পুরো থিমটা মানে থিম অফ লাভ, থিম অফ ম্যারেজ, থিম অফ সেপারেশন অ্যান্ড রিইউনিয়ন, এই 4টা থিম কিন্তু এই ড্রামাটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমরা রেডি করে রাখবে। আর 5 নম্বর লাস্ট এখান থেকে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দুর্বাসাস কার্স। ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে, এবং সেই অভিশাপের কারণ কি এবং সেই অভিশাপের এর পরে কি হয়েছিল, এই সমস্তটা তোমাদের এখানে লিখতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামার জন্য যে দুর্বাসার কার্সটা। ঠিক আছে? এর যে সিগনিফিকেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই 5টা কোয়েশ্চেন তোমরা কিন্তু অবশ্যই 10 মার্কসের জন্য প্রিপেয়ার করে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা না একটা পড়বেই। আর রোল তোমাদের দুষ্যন্তা বলো বা শকুন্তলা বলো, একটা না একটা কিন্তু ক্যারেক্টার পরীক্ষাতে অবশ্যই আসে। তো এই 5টা কোয়েশ্চেন তোমরা ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করে যাবে এক্সামের জন্য। ঠিক আছে? আর তোমরা চাইলে এটাকে হচ্ছে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, যারা হচ্ছে ভাবছো যে এটা ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে? আর যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এখানে দেওয়া 2টো নাম্বার আছে, দেখো। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা চাইলে এই 2টো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এখানে তোমাদের অনলাইন ক্লাস এবং নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে? তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।